আপনি আপনার সবকিছু ঠিক রেখেছেন, মাঝখানে শুধু আমি আমার জীবনটা নষ্ট করলাম। তো দাম কেনে কম সব রাখেন। আমার গরু 50 বিঘা একদিনে চাই দেয়, গোবর দেয় 70 কেজি, প্রত্যেকদিন 20 লিটার দুধ দেয়। ওই সার গরু দুধ দেয় কেন? গরু তো বিসি আছে বললাম নাই। तेरी आंखें चुकी चुकी तेरा चेहरा खिला खिला और ये किस्मत वाला है वो प्यार तेरा हद से दिला तेरी आंखें चुकी चुकी लोया ले लो बेच लो स्पीयर बिकन बेच लो पिस्टल सिल्वर टेंट बेच लो रद्दी किताब बेच लो अडियल ने दुनिया जगत बेच लो पानी में break my heart why did you fall in love why did you go তুই অনেকবার মিথ্যুক রে, তোর না 6 মাস আগে বাসা নিচে দোকানে ফুচকা খাওয়াতে নিয়ে গেছিলাম। আবার বলছিস টাকা আদায় করতে না পারলে তোর চাকরি আমি খাইয়া দিমু, তোর 3 দিন ছুটাই দিমু। ওই টাকলা, তোর চাকরি আর করতাম না, রিজাইন দিয়ে দিমু আজই। তুই নাকি চাকরি ছেড়ে দিছস, আজ আয় বাড়ি তোর ব্যান্ড বাজামু আর সাথে 15,000 টাকা আনিস। পার্লারে বাকি আছে। মা বাবার কাছে আমার অনুরোধ, ডিভোর্স যদি দিতেই হয় সন্তান জন্মদানের আগেই দেন, কারণ ডিভোর্সে আপনারা জিতে যান কিন্তু হেরে যায় আমাদের মতো সন্তান যার বয়স কম। তোর বাপ বিয়া দিন বলো 1 কোটি টাকা কামিন করলেই আমার 5 তলা বাড়ি রেখে দিবে। এমনই তোর বাপ ভুলভাল করে। ইস রে, কত বড় স্বপ্ন দেখে। তোর মতো ভাইয়ের কাছে বাড়ি লিখে দিলে 5 দিন পর বিক্রি করে দিবি। এখন থাকলে নিতে না, আমার মেকআপের জিনিসপত্র কই হারাইছস? বিদেশ যা মেকআপ করতে হবে, তাড়াতাড়ি মেকআপ খুঁজে বের কর। ওই ব্যক্তি কথা কম কর, বিদেশ গিয়ে তোর আমি মেকআপের বস্তা কিনে দেব, প্লেন ছেড়ে দিব। এতটা গরিব মানুষ ছিলাম, কখনো 2 বেলা ভাত খেতে পারতাম না, তাই এখন নিজে পরিশ্রম করি। আমি গরিব মানুষ ছিলাম বলে সবাই আমাকে অবহেলা করতো। আমার সব আত্মীয় ধনী ছিল। আমার বাবা ছিলেন, এখন দেখা হবে নিজের জীবন সঙ্গীর সাথে। তার সৌন্দর্য এত বেশি হবে যে এক পলকে 40 বছর কেটে যাবে। আরশের মেহমান করেছে আল্লাহ কত নাট কত মাঠ কি কি কোনো ফায়দা নেই। করছে যে কারণ নারী প্রতি গিয়েও কোনো এক সফল পুরুষের রানী হয়ে থাকে। সখী তোরা প্রেম করিও না, ফিরতবালা প্রেশার নিয়ন্ত্রণে থাকে। টক দই খেলে পেটের নানা সমস্যা কমে এবং হজম ভালো হয়। আমলকি খেলে শরীরের রোগ ঠেকানোর ক্ষমতা বাড়ে। শশা খেলে গরমের দিনে শরীর ঠান্ডা থাকে এবং ত্বকের জন্য এটি খুব উপকারী। নিয়মিত বিভিন্ন ধরনের ফল খেলে সহজে অসুখ হয় না, কারণ এগুলোতে প্রচুর ভিটামিন ও মিনারেল থাকে। ওটস বা জবের সাথে খেলে ওজন নিয়ন্ত্রণে রাখা সহজ হয় এবং এটি হার্টের জন্য ভালো। আর একটি কথা, আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে তার উপকার হয়ে যাবে, এটা কেউ বলতে পারবে না। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয়, বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম। তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত। সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন। আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি সঠিক পথে আছেন। 1, যদি দেখেন দিনে দিনে আপনার শত্রুর সংখ্যা বেড়ে যাচ্ছে, তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথে আছেন। 2, যদি দেখেন আপনার প্রতিবেশীরা আপনাকে চরমভাবে হিংসা করছে, তাহলে বুঝতে হবে আপনি সঠিক পথেই এগিয়ে যাচ্ছেন। 3, যদি দেখেন কিছুদিন আগে যারা আপনাকে পাত্তা দিত না, অবহেলা করতো, অবজ্ঞা করতো, তারাই আপনার কাছে এসেছে, তাহলে বুঝবেন আপনি সঠিক পথে আছেন। আপনি যদি সুখ কেনা যেত, তাহলে ধনীরা পৃথিবীর সব সুখ কিনে নিত এবং গরিবরা সুখের সন্ধানে থাকতো না। চোখ যদি মানুষের বাইরের রূপ না দেখে ভেতরের কষ্টগুলো দেখাতো, তাহলে মানুষ ঘৃণা করার বদলে ভালোবাসতে ব্যস্ত থাকতো। এবং আয়না যদি মানুষকে চেহারা না দেখিয়ে মনকে দেখাতো, তাহলে মানুষ চেহারা সুন্দর না করে মন সুন্দর করতে ব্যস্ত থাকতো। সুন্দর হয়। পেয়ারা পাতার রস খেলে চোখ ভালো হয়। ভাতের সাথে কাঁচা পেঁয়াজ খেলে হার্ট সুস্থ থাকে। বেশি মাংস খেলে কিডনি নষ্ট হয়। দুধ খেলে দাঁত ও হাড় অনেক শক্ত হয়। ডিম খেলে শরীরে প্রচুর শক্তি পাওয়া যায়। গাজর নিয়মিত খেলে চোখের জ্যোতি বাড়ে। লেবুর রস পান করলে শরীরের ভেতরের ময়লা দূর হয়। মাছ খেলে দৃষ্টিশক্তি ভালো থাকে। লাল আটার রুটি খেলে সহজে পেট পরিষ্কার হয়। আদা খেলে বমি ভাব দ্রুত কমে যায়। আর একটি কথা, আপনি যদি সত্যিকারের একজন পরোপকারী এবং ভালো মনের মানুষ হয়ে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি আপনি শেয়ার করবেন, কারণ আপনার একটি শেয়ারে তার উপকার হয়ে যাবে, এটা কেউ বলতে পারবে না। এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মানুষের উপকার করে আল্লাহ তার উপকার করেন। সহিহ মুসলিম। এই হাদিস থেকে বোঝা যায় অন্যের উপকার করা শুধু তার প্রতি দয়া করা নয়, বরং এটি আল্লাহর সরাসরি সাহায্য পাওয়ার একটি বড় মাধ্যম। তাই ভালো কিছু জানলে বা পারলে অন্যের সঙ্গে শেয়ার করা উচিত। সে নিয়তে আপনি শেয়ার করতে পারেন। আল্লাহ যেন আপনার এই উপকার কবুল করেন। আমিন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনি কোন পক্ষের লোক? আগে কও, রিজিকের মালিক কে? হ্যাঁ, রিজিকের মালিক আল্লাহ। আল্লাহই আমার এখানে রিজিক দিছে। সোনার দেহ কইরা কাহালা লুকাইলা কোন বনে রে, লুকাইলা কোন বনে। تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور
تكاد تميز من الغيظ তোরা যে কোথায় চাল ডাল তেল পেঁয়াজ ভরে রাখো ওটা নাকি তোদের বাপের সম্পত্তি আমরা বারো খাবার দেবো এতটাও জমায় না পৌঁছে যাবো আর তোরা পেঁয়াজ পাঠাবি তারপর কম দামে বাজারে বেচবি না ওরা পেঁয়াজ পাঠাসে আর গরিবের মেয়ে আগুন জ্বলছে তোদের মতো রবি প্রাণী দুনিয়ায় আর নাই আমরা বারোটা খালি তোদের ফাঁকাতে নেই তোরা তো পচা পেঁয়াজের সিন্ডিকেট ব্যবসা করছিস বাংলা ভাষা কিভাবে বুঝিয়ে বলে ধরুন আপনি ছেলে মেয়ে নিয়ে শুয়ে আছেন আর মেয়ে ছেলে নিয়ে শুয়েছে অন্তত দেখ কঠিন বলে যদি কিছু থেকে থাকে সেটা হলো মানুষের মন বাস্তবতা এতই কঠিন যে কখনো কখনো বুকের ভিতরে গড়ে তোলা বিন্দু বিন্দু ভালোবাসাও অসহায় হয়ে পড়ে ধনীর গুরুত্বহীন অতিথি হওয়ার চেয়ে গরিবের প্রধান অতিথি হওয়া অনেক সম্মানের বোঝাতে না পারার কষ্টটা ভীষণ ভয়ঙ্কর খারাপ সময় হলে সব দিক থেকেই আঘাত আসতে শুরু করে মানুষ বিরক্ত হয়ে গেলে আপনাকে বিনা দোষে দোষী বানিয়ে চলে যাবে আর আপনি শুধু ভেবেই যাবেন আসলে আমার দোষটা কোথায় স্বার্থপররা কখনো শোধরায় না এরা শুধু প্রয়োজন অনুসারে খোঁজ বদলায় একটা সময় পর ঠিকই বুঝতে পারবেন অনেকেই আপনাকে ব্যবহার করেছে কিন্তু ভালোবাসেনি কেউ তুমি যাকে বেশি ভালোবাসো সে তোমাকে শেখাবে কেন বেশি ভালোবাসা উচিত নয় যে যন্ত্রণায় অভ্যস্ত সে আর কাঁদে না শুধু চুপচাপ সহ্য করে পৃথিবীর নিয়ম বড়ই অদ্ভুত যাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো সেই তোমার দুঃখের কারণ হবে প্রকাশ না করা ভালোবাসার মধ্যে বাবার ভালোবাসা শ্রেষ্ঠ অর্থ সম্পদে থাকা মানুষ যোগ্য হলেও সবার কাছে মূল্যহীন ভালোবেসে ভুল করিনি ভুল ছিল তোমায় বিশ্বাস করা বর্তমানে 3টা কাজ করলে মাস নিশ্চিত বিনা স্বার্থে উপকার করলে টাকা ধার দিলে এবং ভদ্র ব্যবহার করলে ভালো মানুষের সাথে থাকুন বুদ্ধি না থাকলেও সৎ পরামর্শ পাবেন তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ আমার স্বামী সবসময় তেল ছাড়া খেলায় এত করে বললাম খেলাটাকে তেল মাখিয়ে নিবে তাহলে আমি দেখো পাই তাও তেল ছাড়া
চোখ আমার অন্ধ হোক, বন্ধুর পাশে অন্য লোক, কেমন করে দেখবো আমি এমন অবিচার? খোদার কাছে মোনা যাতে বলি বারে বার, কেন সে প্রাণ বন্ধু হইল না আমার? আকাশে আমার সাথে তারা তুই গুন্দি, সেই আকাশে মেঘ জমাইতেও একবার না ভাবলি, যেই শহরে থাইকা করলি প্রেমের সাধনা, সেই শহরে ধুলো জমে ফিরাও দেখলি না, ফিরা গেলি ভুইলা গেলি ফিরাইলি না, তোর মুখটা মায়ায় ভরা বলতে পারি না। আমি আগে দেওয়ার সাথে ঘুমাই। এখন আমার স্বামী এলাকার মানুষের কাছে বলে যে আমার দেওয়ার সাথে ঘুমাবি না। কি কারণে অন্য হতে পারে? যদি বাসাটা পিঁপড়ের হয়, ঠিক তেমনি এক ফোঁটা ভালোবাসাতেও সুখ পাওয়া যায় যদি ভালোবাসাটা খাঁটি হয়। ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো, শেয়ার করুন। আমার মনে ডুব দিয়ে দেখো, আমার মনে ডুব দিয়ে দেখো, তুমি ছাড়া কাউকে খুঁজে পাবো না। মাঠে কাজ করে যাই, এবার আমাকে ভোট দিবে, তোমাদের মাঠ আমি টাইলস করে দেবো। যেন পড়াশোনা করতে না পারে, বিন্দাস থাকবো, কিন্তু না সেই পড়াশোনা আমার জীবনে আবার ফিরে এসেছে আমার ছেলের মতন। এখন তাকে পড়ানোর জন্য প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আমাকে নিয়ম করে করতে হয়, মাঝে মাঝে সকালে বিকালেও করতে হয়, নিয়ম করে স্কুলে যেতে হয়। কারণ আমি স্কুলে না গেলে আমার সন্তানের যাওয়া হবে কি আর করবো? এখন সন্তানের পড়ালেখার পাশাপাশি ঘরে কামনাও দিতে হয়। আগে তো শুধু পড়াশোনা করতাম, এখন কামও করি পড়াশোনা করি। হ্যাঁ, এটা কষ্ট। যাও লে যাও নীদ মেরি الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون هو الله الخالق البارئ المصور له الاسماء الحسنى هو الله الذي কিছু মানুষের অবহেলা, কিছু মানুষের স্মৃতি, কিছু মানুষের ব্যবহার আর পরিস্থিতি ও সময় মানুষকে বদলাতে বাধ্য করে। স্বার্থপর মানুষকে তুমি বোঝাতে পারবে না যে তারা স্বার্থপর, উল্টো তারা তোমাকে প্রমাণ করে ছাড়বে যে তুমি স্বার্থপর। নিজের উপর বিশ্বাস রাখুন, হয়তো জিতে যাবেন, নয়তো অনেক কিছু শিখে যাবেন। সময় আর প্রিয় মানুষ যখন একসাথে আঘাত করে তখন মানুষ বাহির থেকে নয় ভিতর থেকে মারা যায়। যার বিচার আদালত করতে পারে না তার বিচার সময় করে দেয়, আর সময় যখন বিচার করে তখন সাক্ষী প্রমাণের প্রয়োজন পড়ে না। কেউ ব্যস্ত নয়, যার তোমাকে যতটা প্রয়োজন সে তোমাকে ততটাই গুরুত্ব দেবে। যারা নিচু মানের মানুষ তারা সবসময় মানুষের দোষ নিয়ে কথা বলে, সময় খারাপ হলে সব দিক থেকে আঘাত আসতে শুরু করে। মানসিক চাপ দেওয়া মানুষগুলো হত্যাকারীর থেকেও বেশি ভয়ঙ্কর, এরা তোমাকে জীবন্ত লাশ বানিয়ে দেবে। চালাক হলেই চালাক মানুষ হওয়া যায় না, চালাক তো শিয়াল হয়। মানুষ হতে হলে তার মধ্যে মনুষ্যত্ব থাকা দরকার। যে পাখির ভিন্ন দরজায় ওড়ার স্বভাব, সে পাখি কি করে বুঝবে এক দরজার অভাব? যারা কথা দিয়ে কথা রাখেনি তাদের ধন্যবাদ, তারা মানুষ চিনতে সাহায্য করেছে। শূন্যের নিচে শূন্য বসালে যেমন যোগফল শূন্যই হয়, ঠিক তেমনি যে তোমার নয় তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবীর সাথে যুদ্ধ করলেও সে কখনো তোমার হবে না। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও, কারণ তোমাদের একটা লাইক আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেকটা মোটিভেট করে। আর এই ভিডিওটা সবার সঙ্গে শেয়ার করে দিও, কারণ ভালো জিনিস শেয়ার করাটাও একটা ভালো কাজ। উইশ ইউ অল দ্য বেস্ট। किसी के प्यारे प्यारे बात, किसी की प्यारी प्यारी जान, মসজিদে মাইকে তোমাকে দিনে 5 বার ডাকতো আপন মনে। আজ সেই মসজিদে বিনা ডাকে তোমার নিথর দেহ এসেছে রুহটা নেই সাথে। যে হুজুরকে অবহেলা করে এড়িয়ে গেছো বারবার, আজ তারই কণ্ঠে জানা হচ্ছে তোমার
নিঃশ্বাস ছাড়া বেহুন অহংকার সম্পদ খ্যাতি আসন সবই হলো ফাঁকা এই মসজিদের মাটিতেই শিখলাম শেষ পথে আমি সবসময় আমার বাবার পাশে ছিলাম আমার বাবার কৃষি কাজে সহযোগিতা করতাম কারণ আমার বাবার কোনো ছেলে মেয়ে ছিল না আজকে টার্গেট পূরণ না করতে পারলে তো চাকরি আমি খাই দিব তো তিরিং বিরিং ইরিং কম আমি শুনাবো ওই টাকা টাকা চাকরি গুষ্টি দিলাই আর কোন নাই ফকিরি চাকরি আমি রিজাইন দিলাম এখন টাকা দূর তো বলি বলে তুই চাকরি ছেড়ে দিছস আজকে আইবি বাসায় তো বিলে লাগি বাংলা বাসায় আসার সময় 10 টাকা নিয়ে আইবি পার্লারে বিল রাখি তো বাংলা নাই শান্তি করছিলাম অনেক বছর খাই না গরিবের পেটে ইলিশ হজম গুনারে বউ ইলিশের দাম এই বছর সরকার নাই ইলিশ সরকার করে প্রচুর ইলিশ হচ্ছে কিন্তু আমার গরিবের কথা নাই রে বউ পাতাকারীরা সব কিছু পাতা করে ইরে গুলুমের পুত 3 দিন যাবত আমার ফোন ধরছ না কেন রে তুই আসছ না কেন শুরু করে কি হইছে যমুনা শেষ হইছে মহাখালীতে ফ্লাইওভার হইছে বাইরে স্কুল সরকারি হইছে শামসু হাত হইছে তাকুলা দিয়ে মারিয়েছে পরশুদিন বাইরে লবণ বেশি হইছে রে আমার ইন্ডিয়া বানাইছে দেশে নতুন সরকার আইছে মদিনা মাঠ হইছে নিবারণ গ্রেফতার হইছে আর আমার বুড়া কি হইছে মাশাআল্লাহ ভাবি আইন আজকে বড় সুন্দর লাগতেছে এইটা ভাই আইন প্রত্যেকদিন কই আইন বড়ই দুষ্ট ভাবি সত্য কথা দিনের মাঝে 14 বার পাওয়া যায় সত্য কথা এই হলো নিয়ম আইন এর রূপের তুলনা হয় না দেশে কোনো কর্ম নাই মুসি শ্বশুরকে বলেছিলাম তুই সেলাই কান্না শিখাইতে ওইটাও শিখাই না যদি তার কামায় ভাগ বসাই কারণে আশা করি মুতাদের মেয়ে বিয়ে করেছিলাম এটা কর্মসংস্থানের সুযোগ লাগি কোন শ্বশুর এই সুযোগটা বলে দিল না রে সকিনা এই অপর মেয়ে দেখি এত সোজা না রে মুসির কাম এই কামে লাগাও মাথা লাগে রে তোর মাথায় শুধু গোবর আছে তোর জন্মদিন শোনা আমার ওই এইগুলো কি নিয়ে আইছস শোনা তোমার জন্য জন্মদিনের গিফট ওই তোর মতো বেকুব আমি তার একটাও নাই জন্মদিনে তুই আমি দামি দামি মেকআপ আর তুই আনছস তোর দরকার বেকুব শোনা এত আটা মাথা মানে তোমার স্কিন নষ্ট হয়ে যাবে তাহলে শাকসবজি মাছ মুরগি তুলে তোমার স্কিন একদম ছোট বাচ্চাদের মতো হয়ে যাবে শামসু এত দামি ঘড়ি মোবাইল চশমা পরে নি হলুদ সাংবাদিক আমি কি বইনের পুত্রে আমি একদম সমান বয়স ওই শামসু তোর বউ নাকি ভেঙে গেছে আইরে হলুদ সাংবাদিক আমার বউ আমার বন্ধুর সাথে গল্প করে ঘুরে গেছে রে ওই শামসু তুই নাকি দৌড় নিয়েছিস ওই হলুদ সাংবাদিকের বাচ্চু শ্বশুর আমাকে উদ্যোগ দিয়েছে এটা তো তুই বলে কিভাবে ওই শামসু তুই টিকেট পাই দে এই নে 200 টাকা ওই বেটা এটার দাম 400 টাকা ওই কালকে না কিনলাম 2 পিস 200 এরে বেটা অবাক হও কিনে তেল গ্যাসের দাম যে কালকে যে আজকে দ্বিগুণ এটা জানো না ওই ছবিনা আর ভালো লাগে না রে কিন্তু গুলো কষ্টে রিজিক করার জন্য আমার মাইরা দিও লাগতেছে বড়ই নিষ্ঠুর এই ছবিনা ওই বড়ই নিষ্ঠুর খালি নিজে চিন্তা কর নিজের পেটে বাচ্চা কি করে চিন্তা চিন্তা করিনি ওই ছবিনা ভালো লাগে তুমি একবার শুধু বলো আমাকে সত্যি ভালোবাসো আমার ডিম পাড়া মোড়ক নিয়ে গেল রে ধর ছবিনা না তোমার কুকুর আমার ডিম পাড়া মোড়ক খেলে কেন না তো পরে বলছে বারবার মোড়ক ডিম দেখি হবে মিথ্যা কথা সবাই চলে এসেছো আমার বাড়িওয়ালা পাকতে ধরে ঠিক আছে কিন্তু ওর সাথে কোনো খবর নেই টাকা এমন মুসিবত বারবার এনে বাড়ি পাড়া খুলে দিলাম কি আইবো না এইটা কে আমি তোকে চিনি না আমি কোনের পক্ষের লোক মেয়ের বিয়ের ঘটক ওই এটা তো সুন্দর খবরের অনুষ্ঠান এই এটা ধর তো তাড়াতাড়ি তোমার ড্রাইভিং লাইসেন্স দেখাও আমি ড্রাইভিং পরীক্ষা পাস করেছি কিন্তু লাইসেন্স পাইনি এখন অটো বন্ধ করো এবং 5000 টাকা জরিমানা দাও ওই জরিনা তোর ড্রাইভিং লাইসেন্স থাকা সত্ত্বেও তুই 5000 টাকা জরিমানা দিলি আমি ড্রাইভিং লাইসেন্স থাকা আমার ছবি ভালো না আমি পুলিশে দেখাই ফোনের বুথ বিয়ের আগে বলছিল হাউজিং কোম্পানিতে চাকরি করে আর এখন দেখি জমির তালালি করে কত বড় পাটপা ওই রবি কথা বল তুমিও কইছিলা তোমার বাবা নাকি টাকা আছে এখন দেখি ব্যাংকের ক্যাশিয়ার এই আপনি কোন পক্ষের লোক আগে কো রিজিকের মালিক কে হ্যাঁ রিজিকের মালিক আল্লাহ আল্লাহ আমার এখানে রিজিক দিছে কি গো বুড়া বুড়ি তোমরা বসে গল্প না কইরা আমার জন্য মাছের বারবিকিউ বানিয়ে দাও আজ মজা করে খাও আরে না আমরা কি এই জন্য মানুষ আনবে যে বিদেশে খাবার রান্না করে দিই তোর মায়ের রান্না করে দিতে পারো মা টিকটক করতেছে গো দাদি এজন্যই তোমাকে কইতাছি মারে কইলে মা বেদম গেলাবে ভাইয়া আল্লাহ যখন যা মন চাই খাইতে চাই আর তাই দেওয়া লাগতো আর এখন নাও একটু দুইটাই আছে খাবো ভাবি চিকেন ফ্রাই কিন্তু সেই আছিল তুমি যতই রাত দেখাও না কেন তোমার হাতের রান্না কিন্তু সেই গরিবরে বললাম ওয়াশিং মেশিন কিনতে আমার কথাটা কানেই পৌঁছাই তারপর দুইটা আমি শেষ হয়ে গেল কি আছে কিনা তুই তো বলেছিলি ডাল ভাত খেয়ে দিন টাকাবি এখন ওয়াশিং মেশিন এসি এসব কি এজন্য রানিয়ে দিতে হবে এই দেন আপনার খাবার একটু দেরি হলেই তো বদনাম শুরু করবেন শামসুরে সবসময় গাড়ির উপর রাখি যদি হাতছাড়া হয়ে যায় এই ভয়ে কিন্তু আমি মানুষটা কিন্তু ভালো ওই গুলমের পুত আমার মেকআপের জিনিসপত্র কই হারাইছস বিদেশ যা মেকআপ করতে হবে তাড়াতাড়ি মেকআপ খুঁজে বের কর ওই বেটি কথা কম কর বিদেশ গিয়ে তোর আমি মেকআপের বস্তা কিনে দেব প্লেন সাইডে দিব মাথা গরম করিস না নাতি আমার চুলে টিপে লাগছে দেখেছিস কোথাও খুঁজে পেয়েছিস না পৃথিবীর সবচেয়ে মারাত্মক জিনিস হচ্ছে বেডি মেনশন মন 2 মিনিট আগে চুলে টিপ পড়ে মনে করতে পারে না কিন্তু 20 বছর আগে দাদা কি ছিল এটা ঠিকই মনে থাকে দেখি তো হিসাব করে দেখি দোকানের ছেলেটা আজকে আমার থেকে আবার 15 টাকা বেশি নিয়েছে ছেলেটা তোর থেকে প্রতিদিন 25-20 টাকা বেশি দেয় হাই রে দোকানের ছেলেটা আজকে আবার আমাকে ঠকিয়ে দিল 300 গ্রাম মাছ ওজনে কম দিয়েছে একটা নাচ নাওয়ালিকে দিলে তো সারা রাত ধরে নাচে তার সাথে 200 টাকা বাড়িয়ে দিলে তো তার দেহটাও বেঁচে শোনো নারী কিসের এত রূপে করো কিসের এত টাকার গরম তোমার এই শহরে টাকার বিনিময়ে আমরা নারী বিক্রি করি পুরুষ কখনো টাকার বিনিময়ে বিক্রি হয় না ভিডিওটা ভালো লাগলে পেজটি ফলো শেয়ার পাইয়ার বন্ধু ছাইয়া গেলাম ওরে তোমারই কাপড় কান্দে মন বসে না ঘরে আল্লাহ পাক বলেন রাসূলের মাধ্যমে যখন সমাজের মধ্যে পাপ বেড়ে যাবে মানুষ মাদককে হালাল মনে করা শুরু করবে জিনাকে হালাল মনে করা শুরু করবে এবং এই যে বিপদ বেড়ে যাবে তখন সমাজের মধ্যে ভূমিকম্প দেখা দিবে ভূমিকম্প দেখা দিবে আল্লাহ পাক বলেন ফুল দেখিয়া মনের কাছে ফুল দেখিয়া লাভ হবে না করে মানুষে দেখলে ভোলাই দিব তোমার আচ্ছা করে মানুষে দেখলে ভোলাই দিব তিন কারণে মানুষের হায়াত কমে যায় এক নম্বর আল্লাহ পাকে না শুকরিয়া করলে হায়াত কমে যায় 2 নম্বর প্রয়োজনের তুলনায় বেশি খেলে হায়াত কমে যায় 3 নম্বর যে ব্যক্তি আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে তার হায়াত كالذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن
البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما যা লেখা নেই তা হীরা হলেও হারিয়ে যাবে, আর যা লেখা আছে তা ধুলো হলেও তোমার কাছে ফিরে আসবে। পরিস্থিতি একটা অজুহাত মাত্র, ইচ্ছে থাকলে স্রোতের বিপরীতেও সাঁতার কাটা যায়। পরিশেষে দেখলাম আমি কারো কাছেই স্পেশাল কেউ নই, আমি থাকলেও যা না থাকলেও তা। কেউ যদি আপনাকে মূল্যায়ন না করে তাহলে তাকে এড়িয়ে চলুন। যারা বিনা স্বার্থে মানুষকে ভালোবাসে তাদের অবহেলা ছাড়া কিছুই থাকে না। ছোটবেলায় শিখেছি সৎ থাকলে সবকিছু ভালো হয়, বড় হয়ে বুঝলাম সৎ মানুষকে সহজে ব্যবহার করা যায়। কাউকে ক্ষমা করা সত্যি একটি মহৎ গুণ, তবে একই মানুষকে বারবার ক্ষমা করা বোকামি। সবকিছু হাতে পেলে মানুষ নিজের সীমা ভুলে যায়। তাই সৃষ্টিকর্তা কাউকে অভাবে রাখেন, কাউকে টাকার অভাব, কাউকে রূপের অভাব, আর কাউকে শান্তির অভাব। সত্যিকার অর্থে ভালোবাসে তারা কখনো অভিনয় করে না। যে মানুষটা আপনাকে চোখ বন্ধ করে বিশ্বাস করে সেই মানুষটার বিশ্বাস নিয়ে কখনো খেলা করবেন না। মানুষ হারিয়ে গেলে খুঁজে পাওয়া যায়, কিন্তু মানুষ বদলে গেলে আর ফিরে পাওয়া যায় না। এই শহরে মিষ্টি হেসে ভালোবাসি বলা মানুষের অভাব নেই, বাস্তবে মানিয়ে নিয়ে সারা জীবন পাশে থাকা মানুষের বড্ড অভাব। সুন্দর বলে কোনো কিছু হয় না। যে তোমাকে ভালোবাসবে তুমি তার কাছে সবসময় সুন্দর থাকবে। যে তোমাকে মন থেকে ভালোবাসবে সে তোমার কাছে এই একটা জিনিসই চাইবে, আর তা হলো সম্পর্কটাকে শেষ পর্যন্ত নিয়ে যাওয়া, অর্থাৎ সম্পর্কটাকে পরিণতি দেওয়া। তাতে কতটা কষ্ট হয় হোক। ঝগড়া অশান্তি থেকে চিরমুক্তি চাইলে 4টি কাজ করুন। 1. যেখানে মতের মিল নেই সেখান থেকে সরে আসুন। 2. সত্যি কথা বলুন। 3. মূর্খের সাথে তর্ক করবেন না। 4. বেশি বেশি একা থাকুন। ভরসা তাকেই করো যে তোমার এই 3টা জিনিস বুঝবে। 1. রাগের মাঝে ভালোবাসা। 2. মন খারাপ। 3. ছোট ছোট ইচ্ছে। যে তোমাকে যতটা সম্মান দেবে তুমিও তাকে ঠিক ততটাই সম্মান দিও। তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না, কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে। স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটাও ভুলে যাবে। الذي بيده الملك وهو على كل شيء قدير الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاوت فارجع البصر هل ترى من فطور ثم ارجع البصر كرتين ينقلب إليك البصر خاسئا وهو حسير ولقد زينا السماء الدنيا بمصابيح وجعلناها رجوما للشياطين وأعتدنا لهم عذاب السعير وللذين كفروا بربهم عذاب جهنم وبئس المصير إذا ألقوا فيها سمعوا لها شهيقا وهي تفور تكاد تميز من الغيظ كلما ألقي فيها فوج سألهم خزنتها ألم يأتكم نذير قالوا بلى قد جاءنا نذير দিনের কোন খাবার রাতে খেলে শরীর নষ্ট হয়? আজ সত্যিটা শুনলে আপনি অবাক হবেন। ডাক্তাররা সবসময় না বললেও খাবারের সঠিক সময় না মানলে শরীরের ভেতরে বড় ক্ষতি হতে থাকে। ভাত আর ডাল দিনে ভালো হজম হয়, কিন্তু রাতে খেলে গ্যাস বাড়ে এবং শরীর দ্রুত ভারী লাগে। দুধ রাতে পান করলে ঘুম ভালো হয়, কিন্তু দিনে দুধ খেলেই পেট ভারী হয় এবং অস্বস্তি বাড়ে। ডিম আর দই দিনে শক্তি দেয়, কিন্তু রাতে খেলে গ্যাস বাড়ে এবং পাকস্থলী অস্বস্তিতে পড়ে যায়। ফল এবং কলা সকালে বা দুপুরে উপকারী, কিন্তু রাতে খেলে হজম সমস্যায় পেট ফেটে যেতে পারে। লেবু পানি বা মধু সকালে শরীর পরিষ্কার করে, কিন্তু রাতে খেলে অ্যাসিডিটি বাড়ে এবং ঘুম নষ্ট হয়। সবজি দিনে এবং রাতে 2 সময়ই উপকারী, কিন্তু গভীর রাতে ভারী সবজি খেলে হজমে সমস্যা হয়। এমন দরকারি স্বাস্থ্য ভিডিও পেতে চাইলে একটি লাইক দিন আর আমার পেজটি ফলো করে রাখুন। আপনাদের সমর্থনই আমার সাথে ভেবেছিল তাকে না পেলে পারু মরে যাবে, কিন্তু পারু জ্বর পর্যন্ত আসেনি। ব্যাপারটা আসলে তা দেবদাসকে সবাই মরতেই দেখলো, কিন্তু পারুকে ফুটতে কেউ দেখলো না।